হেয়ার মার্কেটের শ্রমিকদের উপর পুলিশের অতিরিক্ত গুলি বর্ষণের উপর যে নির্যাতিত হয়েছিল, সেই শ্রমিকরা তাদের 8 ঘন্টা ডিউটির দাবিতে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের উপর যে পুলিশেরা নির্মমভাবে পুলিশ স্যার বাড়িতে বউ বাচ্চা ক্ষুধা হয়েছে স্যার কিছু প্রকৃত শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে চায়, তাহলে এই দেশে জনকল্যাণমূলক আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম ছাড়া সেই দাবি পূরণ করা সম্ভব হবে না। আমরা এই বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করব, তাহলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দিয়ে দাও। তিনি আরো বলেছেন, যারা তোমাদের অধীন, তারা তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদের তো তাই দেবে, তোমরা যা করবে তাদেরকে তাই করতে দেবে। তাকে আল্লাহ রাসূল যে মতাদর্শ, যে জীবন বিধান নিয়ে এসেছিলেন, এই জীবন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। যুগে যুগে শ্রমিক শ্রেণীর মানুষেরাই আন্দোলন করেছে, জীবন দিয়েছে, যে কোনো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তারাই অগ্রণী ভূমিকা পালন করছে। আজকে আমরা এই 24-এর গণ আন্দোলনেও শ্রমিকরাই বেশি রক্ত জড়িয়েছে। তাদের সামনে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক শ্রেণীর মানুষদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসবেন, অসংঘবদ্ধ ভূমিকা পালন করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।